আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আপনাকে ই কমার্স বিজনেস A to Z এই কোর্সের 6 নাম্বার ক্লাসে। এর আগে আমরা 5টা ক্লাস করেছি এবং খুবই গুরুত্বপূর্ণ টার্মস নিয়ে আলোচনা করেছি। সো আজকের 6 নাম্বার ক্লাসে আমাদের কথা হচ্ছে যে আমরা একটা অ্যাড রান করেছিলাম সেলসে, ওই অ্যাডটা আসলে কেমন রেজাল্ট দিল আমাদের, এটাই হচ্ছে যে আমরা আজকে দেখব। সো বেশি কথা না বলে আমরা একদম সরাসরি আমাদের অ্যাড রিপোর্টিংয়ে চলে যাচ্ছি। তো এখন সরাসরি আমরা আমাদের ক্যাম্পেইনের মধ্যে চলে যাব। এইখান থেকে আমি হচ্ছে যে ক্যাম্পেইনের মধ্যে চলে গেলাম এবং ক্যাম্পেইনে যাবার পরে এখানে আমরা দেখতে পারবো আমাদের ক্যাম্পেইনের কি অবস্থা। তো ক্যাম্পেইনের পাশাপাশি আমি হচ্ছে ওয়েবসাইটেও যাব, ওইখানে অর্ডারগুলো আমরা কিভাবে ম্যানেজ করেছি এইটা দেখার জন্য। এইখান থেকে আমরা ও কমার্স দেন অর্ডারের মধ্যে গেলেই আমরা হচ্ছে যে এখানে চলে আসব। সো আমরা যদি এইখানে আসি, তারপরে এইখানে হচ্ছে যে এইটা হচ্ছে আমরা একটা রান করেছিলাম সর্বপ্রথম। আমরা হচ্ছে যে 27 তারিখে সম্ভবত একটা রান করেছিলাম, এই একটা রান করেছিলাম এবং এই একটা রান করার পর কিভাবে একটা অ্যাড কপি করতে হয় এটা দেখাতে গিয়ে এইটা সহ কপি করেছিলাম এবং এই দুইটা অ্যাড কেমন রেজাল্ট দিয়েছে আমরা এই জিনিসটা যদি দেখি, এইটা হচ্ছে এইখানে 24 তারিখে কোনো অ্যাড ছিল না আমাদের, 26 তারিখে সম্ভবত আমরা এটা রান করেছিলাম, রাইট? সো 26 তারিখে এইটা হচ্ছে যে 5 সেন্টের মতন খরচ হয়েছে এবং আমাদের কোনো পারচেস আসেনি। এই দুইটা অর্ডারের মধ্যে, মানে দুইটা অ্যাডের মধ্যে কোনো ধরনের পারচেস আসেনি, কারণ ওই দিন তো অনেক তাড়াতাড়ি রাত হয়ে গেছে। ওই দিন একদমই কোনো ডলার বার্নই হয় নাই, একদম অল্প ডলার বার্ন হয়েছে, ডলারও বার্ন হয়নি। ওই দিন হচ্ছে 5 সেন্টের মতন খরচ হয়েছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। সো 26 তারিখের পর আমরা যদি 27 তারিখে যাই, ওই দুইটা অ্যাড হচ্ছে $4 মতন, $4.35 খরচ হয়েছে এবং আমাদের হচ্ছে একটা অর্ডার এসেছে, রাইট? মাত্র একটা, তাও এই যে এই একটা অর্ডার কোনটা আমি আপনাদের দেখাই। এই একটা হচ্ছে এই অর্ডারটা, যে এই দুইটা অর্ডার আমি নিজেই করেছিলাম টেস্ট পারপাসে। আমি এই দুইটা অর্ডার করেছিলাম এবং এইখানে হচ্ছে যে এই যে একটা শো করছে আর একটা হয়তো বা শো করছে না। সো এইটা হচ্ছে যে একদম বাজে পারফর্ম করেছে এই দুইটা। আমার $4 খরচ হয়ে গেছে, হ্যাঁ, $8 মতন, এবং হচ্ছে যে অর্ডার এসেছে মাত্র একটা। তারপরে আমি যদি 28 তারিখে যাই, 28 তারিখে দেখবো আমাদের এই দুইটাতে কোনো রেজাল্ট নাই, কারণ আমরা এই দুইটা অফ করে দিয়েছিলাম 28 তারিখে। আমি রাতের বেলা এই যে এই একটা অন করেছিলাম এবং ওইটাও পরের দিন দেখি যে একই অবস্থা। মানে নতুন অ্যাড অ্যাকাউন্ট তো, এটা আপনার অ্যালগোরিদমটা বুঝতে হবে যে বেশি ডলার দিলে ভালো কাজ করে নাকি অল্প ডলারেই ভালো কাজ করে, নাকি মিডিয়াম লেভেলে বাজেট দিতে হয়, অথবা এরকম করে অল্প ডলার আমরা বাজেট দিয়ে অনেকগুলো ক্যাম্পেইন চালাবো, নাকি একটা বড় বাজেট দিয়ে শুধু একটা ক্যাম্পেইন চালাবো, এভাবে আপনার বুঝতে হবে। তো সো এরপরে আমি হচ্ছে এই ক্যাম্পেইনটা চালাই পরের দিন 28 তারিখ। এটাতেও আমি স্যাটিসফাইড হই না, খুবই বাজে রেজাল্ট আসে। তারপরের দিন আমি এই দুইটা অ্যাড চালাই। এই দুইটা অ্যাডের মধ্যে হচ্ছে যে দুইটা 5টা অর্ডার আসে। এটা হচ্ছে 29 তারিখে 5টা অর্ডার আসে এবং ওই 5টা অর্ডার থেকে হোল্ডে যায় একটা, এই যে আপনি এখানে ডেট দেখতে পারবেন, 29 তারিখে একটা হোল্ডে গিয়েছে এবং একটা ক্যান্সেল হয়েছে। একটা প্রোডাক্ট 29 তারিখে ক্যান্সেল হয়েছে অ্যান্ড তারপরে হচ্ছে কমপ্লিট হয়েছে ওই দিন সম্ভবত 3টা, তাই না? 29 তারিখে 3টা অর্ডার কমপ্লিট হয়েছে। আমি যদি আমাদের স্টেট ফার্স্টের অপশনটাতে যাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো, রেড বাই লিস্টে চলে গেলাম, এই যে 29 তারিখে 3টা হচ্ছে যে আমাদের এখান থেকে 3টার মধ্যে একটা এখনো অ্যাসাইন্ড অবস্থায় আছে, এটা সম্ভবত হচ্ছে কালকে ডেলিভার হয়ে যাবে। আরেকটা ডেলিভারি হয়ে গেছে সম্পূর্ণ, আরেকটা হচ্ছে ওই কাস্টমার বলছিল যে ওনার হচ্ছে যে চুলার সাথে ম্যাচ হয় না এই জিনিসটা, এই জন্য উনি 110 টাকা দিয়ে হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে এটা রিটার্ন করেছে। তারপরে যদি আমরা দেখি, ওই দিনও তো আমরা তাহলে ভালো রেজাল্ট পেলাম না, যেমন $2 আর $4
$6 $7 অ্যাভারেজ $7 আমরা হচ্ছে 5টা অর্ডার পেয়েছি, যেটা আসলে খুবই ভালো রেজাল্ট না। তো এই দুইটা অ্যাডও আসলে ভালো পারফর্ম করেনি। নতুন অ্যাড অ্যাকাউন্ট এরকম করবে, ঝামেলা করবে, বা নতুন অ্যাড অ্যাকাউন্টেও অনেক সময় ভালো পারফর্মও করে। এই জায়গায় আসলে আপনার আপসেট হওয়া যাবে না, অর্ডার আসলো না কেন, আপনাকে বুঝতে হবে অর্ডার কেন আসছে না। এটা নিয়ে হচ্ছে যে অনেক দুশ্চিন্তা করে সময় নষ্ট করা যাবে না, বা মানে মোটিভেশন হারিয়ে ফেলা যাবে না। সেলফ মোটিভেট হতে হবে, নিজেরকেই বুঝতে হবে যে ইটস নট ওয়ার্কিং বাট ইট উইল বি, এটা করবে একটা সময়। এবং এই অ্যাড ক্যাম্পেইনগুলো যদি আমি আপনাকে দেখাই, এগুলোতে আমি একটু ডিফারেন্টভাবে কাজ করেছি। যেমন এখানে দেখেন অ্যাড ক্যাম্পেইন কিন্তু দুইটা, রাইট? ধরেন আমি একটাই যদি দেখি, ক্যাম্পেইন এখানে হচ্ছে একটা, কিন্তু এইখানে অ্যাড সেট হচ্ছে দুইটা। মানে আমি একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা করে হচ্ছে যে অ্যাড সেট চালিয়েছি। এখন মজার বিষয় হচ্ছে যে আজকে 29 তারিখ পর্যন্ত আমরা আছি না, এই 28 তারিখে আমরা 27 তারিখে এই প্রথম যেই এই দুইটা, এটা যখন অর্ডার আসেনি আমি মনে করেছি যে হয়তোবা তাহলে কন্টেন্টের মনেই কোনো প্রবলেম আছে, এই জন্য সম্ভবত তাহলে আমি হয়তোবা ভালো রেজাল্ট পাচ্ছি না। এর জন্য আমি কন্টেন্টটা পরে চেঞ্জ করি। কন্টেন্টটা ওইখানে চেঞ্জ করার পরে আমি আপনাকে যদি দেখাই কন্টেন্টটা, এইখানে কন্টেন্টে গেলে আপনি কন্টেন্টটা দেখতে পারবেন। এখানে পরে আমি হচ্ছে যে আপনাদেরকে আরো মোটিভেট করার জন্য আমি কখনোই হচ্ছে যে কোনো সার্ভিস বা প্রোডাক্টের প্রমোশন করিনি, কিন্তু আমি নিজে থেকেই মজা করে হচ্ছে যে এইভাবে এইখানে একটা অ্যাড বানিয়েছিলাম, একদম খুবই আগলি টাইপের যে একটা অ্যাড হয়, ওই অ্যাডগুলো বানিয়েছিলাম। ওইটাও এখান থেকে কিভাবে দেখে ভিডিও, মানে আপনি একটু এদিক সেদিক গেলেই বুঝতে পারবেন ভিডিও এখান থেকে। এই যে এখানে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে এরকম। এখানে আমি নিজেই হচ্ছে কিছুক্ষণ কথা বলেছি। সো এই ভিডিওটা আমি হচ্ছে যে করি, ভিডিওতে কিছু সুন্দর সুন্দর কথাবার্তা বললে আমি হচ্ছে যে নিজেই এটা হচ্ছে যে করার ট্রাই করি, এবং করার পরে তারপরে ওইটা দিয়ে আর কি এই দুইটা অন করেছিলাম, যেটাতে 5টা অর্ডার এসেছে $8 মধ্যে, যেটা ভালো হয়নি। তারপর আমি টেস্ট পারপাসে এখানে আরেকটা করেছিলাম, ওইটাতেও আমি সেম কাজ করেছিলাম টেস্ট পারপাসেও। 29 তারিখের পর যদি আমি 30 তারিখে যাই, 30 তারিখে মনে হয় কোনো ক্যাম্পেইন চলেছে, হ্যাঁ এই দুইটা আমি চালিয়েছিলাম আরও কিছুক্ষণ সময়ের পর্যন্ত, কিন্তু এটাতেও হচ্ছে যে মানে তেমন কোনো ভালো রেজাল্ট আসেনি। 94 সেন্ট খরচ হওয়া পর্যন্তই আমি বুঝে গেছি যে এটাতেও ভালো রেজাল্ট আসছে না। সো আমি 30 তারিখের পরে একদম 1 তারিখ, মানে কালকে, আজকে 2 তারিখ, 1 তারিখের রাতে হচ্ছে যে একটা ক্যাম্পেইন পাবলিশ করি, যে এই দুইটা একদম বিগ বাজেট দিই। $50 করে একটা বাজেট দিয়েছি, এবং আরেকটা হচ্ছে ইউজ পোস্ট, এটাতে $20 বাজেট দিয়েছি। কিন্তু এগুলো দেখেনি যে এখানে লেখা আছে কস্ট পার রেজাল্ট, মানে আমি গোল হিসেবে সেট করে দিয়েছি যে প্রতি একটা পারচেসের জন্য $1 বেশি খরচ করা যাবে না, ওকে একটা লিমিটেশন দিয়ে দিয়েছি। কিন্তু তারপরেও আপনি যদি আজকে 1 তারিখের অ্যাড 2 তারিখে যদি আপনি রেজাল্ট দেখেন, তাহলে দেখবেন যে মানে আর কি তেমন কোনো আর কি ভালো রেজাল্ট আসলে নাই, ওরকম ভালো রেজাল্ট নাই। টুডে যদি আমি সিলেক্ট করে দিই, এই যে দেখেন 4টা আর 2টা 6টা অর্ডার আসছে, আমার অর্ডারের পারচেসের $3.34 করে খরচ হয়েছে, আমার $20 খরচ হয়ে গেছে। আমি সকালবেলা উঠেই হচ্ছে যে আমি দেখি যে কয় ডলার খরচ হয়েছে, তখন দেখেছি যে আমি $19 সামথিং, হ্যাঁ $19 পর থেকে এতক্ষণে মাত্র $1 খরচ হয়েছে সারাদিন সহ। এখন প্রায় 8টা বাজে, এখন হচ্ছে যে $1 এতক্ষণে খরচ হয়েছে। মানে এটাও খুবই একটা বাজে পারফরমেন্স করেছে। সো এখন আমি কি করব, তাহলে সব কিছু অফ করে দিব? নো, আমাকে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, এবং এটা অবশ্যই আমি এটা থেকে একটা খুবই চমৎকার রেজাল্ট নিয়ে আসব আজকে রাতে। যেমন এখানে হচ্ছে যে লিমিটেশন দিয়ে দিয়েছি যে কস্ট পার রেজাল্ট, মানে প্রতি পারচেস $1 বেশি খরচ করা যাবে না, এরকম আমি কোনো লিমিটেশনই দিব না, একদম কোনো ধরনের কিছু ছাড়া একদম ব্রড অডিয়েন্সের কাছে একদম খোলাখুলি ছেড়ে দিব, যেমন রেজাল্ট নিয়ে আসে। এটাতেও যদি আপনি দেখেন, এখানে গিয়ে দেখবেন যে ক্যাম্পেইন আমি হচ্ছে যে একটা, কিন্তু এখানে হচ্ছে যে অ্যাড সেট 2টো করে দিয়েছি।
অ্যাড সেট কীভাবে দুটো করে দিতে হয় এটা খুবই সহজ, ইজি একদম। যেমন এই যে এটা হচ্ছে যে ক্যাম্পেইনটা ছিল, এই ক্যাম্পেইনের মধ্যে এইটা হচ্ছে আমাদের অ্যাড সেট, রাইট? এই অ্যাড সেটের মধ্যে এসে এই যে এইখান থেকে আমি যদি এখানে ক্লিক করে ডুপ্লিকেট দিয়ে দিই তাহলে অ্যাড সেটটা কপি হয়ে যাবে। যেমন আমি যদি এই অ্যাড সেটটা এখন কপি করতে চাই, এখান থেকে আমি যদি ডুপ্লিকেটে ক্লিক করি, ধরেন আমি এগুলো অফ করে দিলাম, ডুপ্লিকেট বাজেটের হচ্ছে যে আমাদের হচ্ছে যে বাজেট থাকবে ক্যাম্পেইনের বাজেট, অ্যাডসেট আলাদা আলাদা বাজেট থাকবে না। ক্যাম্পেইনের বাজেটটা মূল বাজেট, যত টাকা হচ্ছে যে অ্যাডসেট খরচ করতে পারে এর মধ্যে। সো আমি যদি এটা ডুপ্লিকেট করি, আরেকটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেছে, রাইট? এই যে নতুন আরেকটা হয়ে গেছে। সো এটা করা অত কঠিন কিছু না, আপনি বুঝতে পারবেন কয়েকদিনের মধ্যেই। এরকমভাবে আর কি কপি টপি করেছি, কিন্তু এটা তো হচ্ছে যে খুবই বাজে রেজাল্ট এসেছে। আমি যদি আজকে দেখি, আজকে হচ্ছে যে 12 ঘন্টা আগে একটা করেছি, 8 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা, 5 ঘন্টা, 5টা অর্ডার কনফার্ম হয়েছে। কিন্তু এই 5টার মধ্যে হচ্ছে যে আবার একজন 2টা অর্ডার, এই যে যেমন উনি হচ্ছে যে 2টা অর্ডার নিয়েছে। সো আমার $6 আর কি, 5টা 6টা 7টার মতন অর্ডার এসেছে, $1.50 মতন করে খরচ হয়ে গেছে প্রতি পারচেসের জন্য। মানে আমি লস হয়েছে আমার। সো ওইটাও মেন ফ্যাক্টর না, বিষয় হচ্ছে যে একটা ভালো পারফর্ম করেনি। হ্যাঁ, এই যে এই ভিডিওটা আমি দিয়ে দিয়েছিলাম এখান থেকে আমার চেহারা দিয়ে। আপনারাও হচ্ছে প্রথম যখন বিজনেস শুরু করবেন, প্রমোশনের জন্য অনেক বেশি টাকা খরচ না করে চেষ্টা করবেন নিজেরাই নিজেকে উপস্থাপন করার জন্য। যেমন অ্যাড ক্রিয়েটিভ থেকে কালকে রাতে কি হয়েছে, এমন একটা ঝামেলা শুরু হয়েছে, আমি এইখান থেকে অ্যাড সেট আপে গিয়ে আমি হচ্ছে ইউজ এক্সাইজিং পোস্ট দিয়ে দিব। ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে দিলে আমি পোস্ট সিলেক্ট করে দিতে পারবো, কিন্তু এখানে দেখেন কন্টেন্ট লেখা এসেছে। এখন এটা যে কালকে রাতেই আপডেট এসেছে এটা আমি জানি না, পরে অনেক খোঁজাখুঁজির পর চেঞ্জ কন্টেন্টে গিয়ে দেখি এই কন্টেন্টটাই এখন হচ্ছে যে পোস্ট হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে পোস্টও দিয়ে দিতে পারবো, স্টোরিজ দিয়ে দিতে পারবো, বা আমি ক্রিয়েট অ্যাডও করতে পারবো। মানে এখান থেকে এখন হচ্ছে যে অপশনগুলো দিয়ে দিয়েছে। সো আগে যেমন পোস্ট লেখা থাকতো, এখন হচ্ছে যে এখানে কন্টেন্ট লেখা আসছে। এটা নিয়ে কালকে অনেকক্ষণ করেছি। আজকে রাতেও আমি আরেকটা অ্যাড রান করবো, আপনাদের সামনে আরেকটা অ্যাড রান করব, এবং ওইটা হচ্ছে যে চালুও করে দিব। সো এখন পর্যন্ত আমি যদি হিসাব করি, আমাদের হচ্ছে যে খরচ হয়েছিল প্রথমে $4। লাস্ট 7 ডেজ যদি আমি দিই, 7 ডেজ দিলে আমরা দেখতে পারবো এখানে আমাদের মোট কত টাকা খরচ হয়েছে। এখানে $4 কয়েকদিনের, আর হচ্ছে যে আজকে হচ্ছে $20, $24, এবং হচ্ছে যে আমরা মেসেঞ্জারে একটা রান করেছিলাম, ওইখানে $4 খরচ হয়েছিল। 24 আর 4 কত হয়? 24, 25, 26, 27, 28। আচ্ছা যাই হোক, আমাদের হচ্ছে যে $28 মতন খরচ হয়েছে। এবং এই $28 মধ্যে আমরা হচ্ছে যে কয়টা অর্ডার পেয়েছি, এখান থেকে হচ্ছে 6টা, মানে 5টা, আর একটা হচ্ছে যে বেশি অর্ডার করেছে, 6টা আর 3টা, 6, 7, 8, 9টা অর্ডার পেয়েছি আমরা। 9টা অর্ডারে আমাদের $9 খরচ হওয়ার কথা, $28 খরচ হয়ে গেছে, নো প্রবলেম। আমরা আজকে আবার একটা একদম ফ্রেশ করে একটা অ্যাড ক্রিয়েট করব, এবং ইনশাল্লাহ চেষ্টা করব ওটাতে ভালো রেজাল্ট নিয়ে আসার। এই যে কস্ট পার রেজাল্ট বা এই জিনিসগুলো আমরা দিব না। কস্ট পার রেজাল্ট মানে এটা আপনি রানিং দেখতে পাচ্ছেন, আমি দিয়ে দিয়েছি কস্ট পার রেজাল্ট $1 বেশি যাওয়া যাবে না, কিন্তু তারপরেও কস্ট পার রেজাল্ট আসলে কত এসেছে আপনি দেখেন, সিপিআর কস্ট পার রেজাল্ট এটা এসেছে $3 করে। তাহলে এটার তো কোনো মানে হলো না। অনেক সময় এটা কাজ করে, আবার অনেক সময় কাজ করেও না, রাইট? যেমন আমি যে আপনার ক্লায়েন্টের একটা জিনিস দেখিয়েছিলাম এর আগের ক্লাসে, ওইখানে কিন্তু আবার কস্ট পার রেজাল্টটা কাজ করেছিল, রাইট? সো এরকম অনেক কিছু হয়, অনেক সময় আবার হয় না কস্ট পার রেজাল্ট। তারপরেও দেওয়ার সিস্টেম কেমন, এটা খুবই ইজি। যে এখান থেকে আমরা হচ্ছে যে যাব, যখন আমরা সর্বপ্রথম তো ক্যাম্পেইনে থাকবো, রাইট? ক্যাম্পেইনের পরে আমরা হচ্ছে যে অ্যাড সেটে চলে যাব। অ্যাড সেটে যাবার পরেই এখান থেকে এই যে কস্ট পার রেজাল্টটা আমরা, ওয়েট এ সেকেন্ড, কস্ট পার রেজাল্ট $5, এই যে যেমন কস্ট পার রেজাল্ট $1 করে দিয়েছি। এই যে কিছুক্ষণ আগে এই যে এই জিনিসটা আমরা কপি করেছি, এই অ্যাড সেটটা এখানে 5 হয়ে আছে, আমি যদি এখানে 1 দিয়ে দিই তাহলেই হবে। এটা কোথা থেকে করতে হয়, এই যে আমরা হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে যখন থাকবো, ক্যাম্পেইনের মধ্যে এই যে এখান থেকে বিট স্ট্র্যাটেজি, বিট নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে ওরা হচ্ছে যে যুদ্ধ করবে এক রোবট আরেক রোবটের সাথে,
পারচেস নেওয়ার জন্য এখানে, এর জন্য আমরা বলে দিব যে মানে আর কি আমাদের বিট স্ট্র্যাটেজি, আগে বিটের মধ্যে আপনি হচ্ছে ডলার দিয়ে দিতে পারতেন, কিন্তু এখন এখান থেকে হচ্ছে যে আপনি বিট স্ট্র্যাটেজি গেলেই এখানে কস্ট পার রেজাল্টটা পেয়ে যাবেন। কস্ট পার রেজাল্টের মধ্যে আপনি ক্লিক করে দিলে অ্যাডসেটের মধ্যে এসে আপনি আবার হচ্ছে যে ওইখান থেকে কস্ট পার রেজাল্টটা সিলেক্ট করে দিতে পারবেন যে কতটুকুর মধ্যে আপনি চান। এটা অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করেও না আবার। সো নো প্রবলেম, আমরা ভালো রেজাল্ট পাইনি, কিন্তু আমরা চেষ্টা করব ভালো রেজাল্ট নিয়ে আনার। আমরা এখন এইখান থেকে, আর প্রোডাক্টেও আমি দেখেছি যে প্রোডাক্ট, আমি তো ভেবেছিলাম যে এটা খুবই জোস একটা প্রোডাক্ট, হেভি সেল হবে, কিন্তু আসলে বিষয়টা তেমন না। কারণ দেখা গেছে যে অনেক মানুষজনই আমরা কথা বলেছি, তারা বলেছে যে হ্যাঁ মানে তাদের কাছে তারা আগেও এটা ইউজ করেছিল, এরকম না যে এই প্রথম ইউজ করছে, এর আগেও ইউজ করেছিল, এবং হচ্ছে যে ওইটা নাকি কালো হয়ে যায় এবং 6-7 মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়, ওইটা ইউজ করার মতন থাকে না, এরকম পরিস্থিতিতে চলে যায়। সো আমরা এইটা হচ্ছে যে সমস্ত ক্যাম্পেইন একসাথে ডিলিট করে দিব। আমাদের হিসাব থাকলো আমরা $28 এখন পর্যন্ত খরচ করেছি। এটা আমাদের দরকার, কারণ আমরা আমাদের ক্যাশ ফ্লোতে ওগুলো লিখতে হবে, রাইট? না লিখলে কিন্তু হবে না, ক্যাশ ফ্লোতে ওগুলো লিখতে হবে। সো আমরা এখান থেকে কিভাবে ক্যাশ ফ্লো করতে হয় এটা তো আপনারা অলরেডি জানেন। শিটসের মধ্যে আমি ওইখানে লিখে রাখি, একটু নোট করে রাখি, আমি নাম কি দিয়েছিলাম, গ্যাস কম্বো সম্ভবত, রাইট? এখানে আমি জাস্ট হালকা করে একটু নোট করে রাখবো যে $28। 2000 years later. হেই, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই মাত্র আপনারা একটু আগেই যে দেখলেন, আমি বললাম যে আমরা হচ্ছে রাতের বেলা একটা অ্যাড রান করব, কিন্তু আসলে এই ভিডিওটা আমি করছি প্রায় 10-15 দিন পরে। আমি একটা বিশেষ কাজে দেশের বাইরে যেতে হয়েছিল আমার, এই জন্য হচ্ছে যে আমি ক্লাসটা অনেক লেট হয়ে গেল। কথা ছিল কয়েকদিনের মধ্যেই করে দিব, কিন্তু একটু ব্যস্ততার কারণে আসলে করা হচ্ছিল না। সো আমরা এখন এই মুহূর্তে এই কাজটাই করতে যাচ্ছি। আমাদের কাজ এখন এই পর্যন্তই যে আমরা একটা অ্যাড রান করব এবং ওইটা থেকে ভালো রেজাল্ট বের করব। আমরা এর আগেও অ্যাড রান করেছিলাম, কিন্তু ওগুলোতে ভালো রেজাল্ট পাইনি, এবং আমরা ডিমোটিভেটেড হব না। অনেক প্রোডাক্ট নিয়ে আমাদের এইভাবেই কাজ করতে হবে। এরকম অসংখ্য, আপনার লাইফে অসংখ্য এরকম সিচুয়েশন আসবে যেখানে আপনি অনেক সুন্দর, আপনি 100% মাস্ট কনফিডেন্ট যে এটা অবশ্যই চলবে প্রোডাক্টটা, তারপরেও অ্যাডে ভালো রেজাল্ট না আসতে পারে, রাইট? তো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। আমরা ইনশাল্লাহ আজকে একটা সুন্দর করে অ্যাড রান করব এবং এটা থেকে ভালো একটা রেজাল্ট বের করে আনার চেষ্টা করব। সো এখন আমরা সরাসরি হচ্ছে যে আমাদের ব্রাউজার থেকে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যাচ্ছি, এবং সাথে আমি ওয়েবসাইটের মধ্যেও যাচ্ছি। আমরা লাস্টে কি করেছি, আমরা হচ্ছে যে আমরা যে ক্যাম্পেইনগুলো চালিয়েছিলাম ওগুলো থেকে ভালো রেজাল্ট আসেনি, এবং এই জন্য আমরা হচ্ছে সবগুলো ক্যাম্পেইন ডিলিট করে দিয়েছি। এই জন্য এখানে কোনো ধরনের ক্যাম্পেইন শো করছে না। এরকম হবে, আসলে আপনার লাইফে এরকম অনেক হবে। আপনাকে কোনোভাবেই ডিমোটিভেট হওয়া যাবে না। আপনার এরকম মনে হবে যে এটা 100% ওয়ার্কেবল, এটা খুবই ভালো চলবে প্রোডাক্টটা, তারপরেও দেখবেন যে রেজাল্ট ফল করতেই পারে। এটা কোনো সমস্যা না, এটাতে আমাদের ডিমোটিভেটেড হয়ে থেমে যাওয়া যাবে না, আমাদের কাজ করতে হবে। অনেক সময় দেখা যাবে যে অনেক প্রোডাক্ট আপনার কাছে মনে হচ্ছে যে এটা একটা উইনিং প্রোডাক্ট, কিন্তু তারপরেও দেখছেন যে ওইটাতে আপনি হচ্ছে যে সেল আনতে পারছেন না। আলটিমেটলি পরে গিয়ে দেখলেন যে আপনার আসলে অনেকগুলো সমস্যা ছিল, ওইটা উইনিং প্রোডাক্ট না, এইভাবে আপনার লস করতে হবে। এটা বিজনেসের ধরন। সো কিন্তু এটা খুবই ভালো প্রোডাক্ট এবং এটা আমরা সেল করব। এটা ক্যাম্পেইনটা ভালো রেজাল্ট দেয় না, এরকম করে অনেক সময় ফেসবুক। সো আমরা একটা ক্যাম্পেইন রান করব, এবং ওয়েবসাইটে যাওয়ার কারণ হচ্ছে ওয়েবসাইটেও আমরা 8টার মতন অর্ডার কনফার্ম করেছিলাম, কিন্তু এখন যদি আমি অর্ডারে গিয়ে দেখি তাহলে দেখবে একদম পুরোপুরি ব্ল্যাঙ্ক, কোনো কিছুই নেই। আমরা কালকে দেখব যে এটাতে আসলে কতগুলো অর্ডার এসেছে, কতগুলো কনফার্ম হলো, রাইট? সো এখন আমরা একটা সরাসরি ক্যাম্পেইন ক্রিয়েট করব। সো আমি ক্রিয়েট ক্যাম্পেইনে যাচ্ছি, এখান থেকে সেলস আমরা কিভাবে অ্যাড রান করতে হয় সব কিছু জানি, তারপরও আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, এটা লাইভ থাকলো, রাইট? এর জন্য করছি। সো এটা হচ্ছে নিউ ক্যাম্পেইন সেট আপ ফর A to Z। হ্যাঁ, আমি হচ্ছে এইখান থেকে এই অপশনগুলো দিয়ে দিলাম, এবং এখানে আমাদের আর কোনো কাজ নেই। আমি ডলার বাজেট দিব, অনেক অনেক দিব। আমি $100 বাজেট দিচ্ছি,
একদিনে $100 আমরা মিনিমাম 100 সেল আনার চেষ্টা করব। সো এইখান থেকে আমি চাইলে অনেক কিছু করতে পারবো, যেগুলো আমরা সবাই জানি। আমি কস্ট পার রেজাল্ট কত থাকবে এগুলো সিলেক্ট করে দিতে পারবো, কিন্তু আমি একদম ব্রড একটা অডিয়েন্সের কাছে দিয়ে দিচ্ছি এইটা। একদম খোলামেলা অডিয়েন্স, কোনো ধরনের টার্গেটিং দিব না, একদম একদম কোনো কিছু ছাড়া জাস্ট আমরা একটা ক্যাম্পেইন চালাবো। কোনো কস্ট পার রেজাল্ট নেই, কোনো বিট স্ট্র্যাটেজি দিব না, একদম শুধু কি করব, শুধু একটা ক্যাম্পেইন চালিয়ে দিব। এখানে মেসেঞ্জার কনভারসেশন দেওয়া আছে, পিক্সেল আমারটা সেট আপ এখানে দেওয়া আছে। এখানে আমি হচ্ছে যদি পারচেসটা সিলেক্ট করে দিই, পারচেসটা দিয়ে দিলাম, কস্ট পার রেজাল্ট দরকার নেই, কোনো কিছুই আমরা করব না এখান থেকে। তার মানে আমাদের আর কোনো কাজ নেই, শুধু একটা কাজ আছে, আমাদের হচ্ছে যে আমাদের অডিয়েন্সটা সিলেক্ট করে দেওয়া। কিন্তু এখানে আমাদের একটা অডিয়েন্স সেভ করা আছে, রাইট? তো আমরা আমাদের এই A to Z ক্লাসের এইটাই করে দিচ্ছি, এখানে সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে আমরা সরাসরি এইখান থেকে প্রথমে একদম একটা পোস্ট সিলেক্ট করে দিব। সো আমরা গেলাম ক্রিয়েটেডের বদলে ইউজ এক্সাইটিং কন্টেন্ট। আমরা লাস্ট ভিডিওটাতে এটাও দেখেছি যে এখানে আগে ইউজ এক্সাইটিং পোস্ট থাকতো, কিন্তু এখানে ইউজ এক্সিস্টিং কন্টেন্ট দিতে হয় এখন, রাইট? এখন আমি এখান থেকে সিলেক্ট আ কন্টেন্ট, আমি একটা কন্টেন্ট দিয়ে দিচ্ছি এখন, যেইটা আমার পোস্ট করা আছে, রাইট? এরকম একটা জিনিস। এইখানে হচ্ছে দেখেন, এইখানে ভিউজ আছে 64,553টা এবং রিয়াকশন আছে এতগুলো। সো এখানে যাওয়ার পর এখানে সিলেক্ট করে দিব। আচ্ছা, এই ল্যাপটপটাতে একটু ঝামেলা আছে। এটা আপনি একটা মজার জিনিস দেখতে পারবেন। এটা হচ্ছে এখন এমন দেখাচ্ছে, রাইট? এই ল্যাপটপটা আমি এখন এমন করে ফেলতে পারবো। এটা হচ্ছে এখন একটা হয়ে গেছে অ্যান্ড্রয়েড ফোনের মতো, রাইট? এখন আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেবার পরে আমি এটা আবার আগের মতন ল্যাপটপ করে ফেলব। হ্যাঁ, এটা আবার আগের মতন ল্যাপটপ হয়ে গেছে। এখন আমাদের একটা পোস্টও সিলেক্ট হয়ে গেছে, রাইট? এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে এবং আমাদের সব কাজ হয়ে যাচ্ছে। এখানে কিছু প্রাইমারি টেক্সট দেওয়া আছে এবং এখানে আমি যদি রাইট বাটনে ক্লিক করি এবং একটা নতুন অপশনে যাই, এখানেও আমি দেখব যে ওই ল্যান্ডিং পেজটা এখানে সিলেক্ট করা আছে অলরেডি, রাইট? সো আমি এইটা এখান থেকে নিয়ে নিচ্ছি, কপি করে আমি হচ্ছে উপরে একটু উপরে গিয়ে এইখানে এইটা দিয়ে দিব, ভিডিও সোর্সের মধ্যেও এইটা দিয়ে দিব, যাতে করে মানুষজন অনেক ইজিলি আমাদের ল্যান্ডিং পেজটা ভিজিট করতে পারে, রাইট? এখানে আমাদের অফলাইন ইভেন্টের মধ্যে যদি পিক্সেলটাতে একটু জাস্ট টাচ করে দিব, আর এখানে এসে আমরা আমাদের প্লেসমেন্টটা ঠিক করে নিব। এই পর্যন্ত, এর থেকে বেশি আমাদের আর কোনো কাজ নেই। সো আমরা চলে এলাম এইখানে, কোনো এই যে কস্ট পার রেজাল্ট দিচ্ছি না, একদম কোনো কিছু দিচ্ছি না, $100 বাজেট রেখে একদম ওপেন টার্গেটটি করে দিচ্ছি ছেলে মেয়ে উভয়ের কাছেই। শুধু এখান থেকে আমি প্ল্যাটফর্মগুলোতে গিয়ে একটু প্ল্যাটফর্ম কন্ট্রোল এই অপশনটা আমার বেশি পছন্দ, কারণ এখান থেকে আমি জাস্ট এই দুইটা আনমার্ক করে দিই। সরি, এগেন এই সার্চেরটা আমি আনমার্ক করব, ওইটা না, এটা খুব গুরুত্বপূর্ণ, এটাতে আমরা সবসময় দিব। হ্যাঁ, এটাতে দিব সবসময় এবং বাকি দুইটাতে দিব না। এই দুইটা আমি অ্যাভয়েড করি এবং এইগুলো থেকেও আমি কি করি, গিয়ে হচ্ছে যে ফিডসের মধ্যে কয়েকটা জিনিসে প্রবলেম করে দিই। এই রাইট কলাম এইটা অফ করে দিই এবং থ্রেডস এইটাও অফ করে দিব, নোটিফিকেশন এইটা অফ করে দিব। এইগুলো অফ করে দিয়ে বাকিগুলো, এই যে ইনবক্স, মেসেঞ্জার ইনবক্স, এইটা অফ করে রাখবো। মার্কেট প্লেস সহ আজকে মার্কেট প্লেসে সহ দিয়ে দিচ্ছি, কারণ আজকে আমরা একদম কোনো ধরনের বেশি হাতাহাতি করব না, বেশি কাস্টমাইজ করব না, জাস্ট ওপেনলি ছেড়ে দিব। $100 বাজেট দিয়ে আমাদের অ্যাডটা আমরা অন করে দিব। আমাদের অ্যাডটা দেখতে কেমন হবে? নাও ইউ ক্যান সি ইউর ভেরিয়েশন অফ ইন ইউর অ্যাড। রিলসে এমন দেখাবে, আমাদের ফিডসে এমন দেখাবে, হ্যাঁ, সব জায়গায় এমন দেখাবে। আমরা দেখতে পাচ্ছি
ইনস্টাগ্রামেও এমন দেখাবে। এই যে ইনস্টাগ্রামে দেখেন এটা কিন্তু ইনস্টাগ্রামের ফিডে অর্ধেক কেটে গেছে। এর জন্য অন্য ভেরিয়েশন দিতে হয়। ইনস্টাগ্রামের জন্য আলাদা একটা ভেরিয়েশন দিতে হয়। কিন্তু আমি রেখেছি এটা আসলে ফেসবুকেই বেশি অর্ডার আসবে। ইনস্টাগ্রামে ওরকম অর্ডার আসেও না। ইনস্টাগ্রামে খুব অল্প অর্ডার আসে, অনেক অল্প। একদম অল্প অর্ডার আসে। কিন্তু তারপরেও শুধু ওইখানেই প্রবলেম হবে। এইগুলোতে ঠিক থাকবে। নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। আমরা এখন তাহলে এইটা পাবলিশড করে দিব এবং ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রাহিম এটা বলে সবসময় আমি পাবলিশড করি। এটা করার পরে আমরা দেখব কালকে আমরা কেমন রেজাল্ট এটা থেকে গেইন করতে পেরেছি এবং এই রেজাল্টটা কি আসে এইটা সহ আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আমি হয়তোবা কালকে দেখব ওইখান থেকে কতগুলো অর্ডার হচ্ছে, হোল্ড হচ্ছে, এই জিনিসগুলো সহ আপনাদেরকে এই ভিডিওতে একদম অ্যাড করে লম্বা একটা ভিডিও দিয়ে দিব। একদম পুরোটা একসাথে আপনারা দেখতে পারবেন। সো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে যে আমাদের আর কোনো কাজ নেই এইখানে। আমাদের আর কোনো কাজ নেই। ইন রিভিউতে চলে এসেছে। অ্যাডটা কিছুক্ষণের মধ্যে হয়তোবা অন করে দিবে। এখন 10টা 25 বাজে। 11টার দিকে অ্যাড রান করলে 11:30টায় সবথেকে বেশি ভালো হয়। কিন্তু এই সময় করলেও নো প্রবলেম। এটা হয়তোবা 12টার মধ্যে কয়েক ডলার খরচ হবে। হোক, সমস্যা নেই। আমরা $100 বাজেট দিয়েছি। আমি লোডই করে রেখেছি। $100 থেকে হালকা একটু বেশি পরিমাণের খরচ হলে অটো অফ হয়ে যাবে। নো প্রবলেম। আমরা কালকে এটা দেখব ইনশাআল্লাহ। দেখি এটাতে কেমন রেজাল্ট আসে। 2,000 years later. আসসালামু আলাইকুম। কালকে রাতে আমরা একটা অ্যাড রান করেছিলাম। এখন ওই অ্যাডটা কেমন পারফর্ম করছে এইটা একটু দেখব। সো আমি আমার ব্রাউজারে চলে গেলাম। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট করা আছে অলরেডি। এইটা হচ্ছে আমাদের অ্যাডটা। সর্বপ্রথমত আমি এই অ্যাডটা অফ করে দিচ্ছি। কেন অফ করছি এটা আমি আপনাদেরকে বলছি। অ্যাডটা অফ করে দিলাম। প্রথমত এসে আমি অ্যাডটা অফ করে দিলাম। এখন অ্যাডটা আমি সিলেক্ট করে আমরা হচ্ছে কালকে 19 তারিখে অ্যাডটা রান করেছিলাম। সরি, আমরা হচ্ছে যে 19 তারিখে আমরা হচ্ছে যে রাতের বেলা একটা রান করেছিলাম। আজকে সারাদিন 20 তারিখ ছিল। সো আমি ইয়েস্টারডেতে যদি যাই, $100 বাজেট দেওয়া আমাদের অ্যাডের মধ্যে কালকে রাতে হচ্ছে যে 10টার দিকে হয়তোবা আমরা ক্যাম্পেইনটা অন করেছিলাম এবং রাত 12টার মধ্যে $11 স্পেন্ড হয়ে গেছে এবং কোনো রেজাল্ট আসে নাই। আমি এটা দেখে খুবই আপসেট হয়ে গিয়েছিলাম। কিন্তু তারপরেও আমি দেখেছি, দিয়ে রেখেছিলাম, অ্যাক্টিভই রেখেছিলাম যে কি রেজাল্টটা হয় এটা কালকে পর্যন্ত দেখি। পরে আমি সকালে ঘুম থেকে উঠে দেখি, মানে সকালে ঘুম থেকে না, আমি একটু রাত জেগেছিলাম। পরে দেখি যে সেল আসা শুরু হয়েছে। আমি 5-6টা অর্ডার দেখেছিলাম, এসেছে। পরে হচ্ছে যে আমি যদি আজকে টুডে সিলেক্ট করি, আজকে এখানে দেখতে পারবেন যে আমাদের অ্যাডটার মধ্যে $56 এখন পর্যন্ত খরচ হয়েছে এবং এর মধ্যে 73টা অর্ডার এসেছে। 73টা অর্ডার $100 বাজেটের মধ্যে। সো এটা কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট। এটা যদি চলতে থাকে কন্টিনিউয়াসলি তাহলে এই অ্যাডটার কস্ট পার রেজাল্ট আরও হচ্ছে যে কম চলে আসবে, ঠিক আছে? এটা আরও কমে যাবে। যত অ্যাড আসলে চলতে থাকে তত বেশি অ্যাডের কস্ট পার রেজাল্ট আসলে আস্তে আস্তে আরও কমে। সো আমরা যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এখানে হচ্ছে অর্ডার এসে দেখাচ্ছে। এখানে 73টা দেখাচ্ছে, ওয়েবসাইটে 74টা। হয়তোবা একটু পরে ইনফরমেশনটা এখানে অ্যাড হয়ে যাবে। অনেক সময় দেখা যায় 2-3 দিন পরে পর্যন্ত, 4-5 দিন পরে পর্যন্ত একটা রেজাল্ট গিয়ে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড হয়। এখানে তাও অনেক সিমিলার দেখাচ্ছে, কিন্তু এখানেও যে আপনার 74টা দেখাচ্ছে, আসলে 74টা না, এর থেকে বেশি অর্ডার এসেছিল। কিছু ডাবল অর্ডার এসেছিল, আমি ওগুলো কেটে দিয়েছি এবং এখানে আপনি দেখতে পারবেন যে 5টা অর্ডার অলরেডি কমপ্লিট হয়ে আছে। এই কাস্টমারগুলো এত হাই ইন্টারেস্টের কাস্টমার ছিল, ওরা নিজেরাই আমাদেরকে ফোন দিয়ে বলে যে তারা ওয়েবসাইটে পারচেস করেছে, তাদের অর্ডারটা কনফার্ম করে দিতে। সো এই জন্য আমরা এই 5টা অর্ডার কনফার্ম করে রেখেছি। এখন হচ্ছে আমরা এই সবাইকে আমরা কল দিব। এখানে যতগুলো অর্ডার এসেছে এই সবগুলো অর্ডারকে আমরা কল দিব। যেমন এই যে শাহপরান নামের অর্ডার এসেছে, রাইট? শাকির নামের অর্ডার এসেছে। এই যে যেমন দেখেন যে এখানে লেখা হচ্ছে কেরানীগঞ্জ আতিবাগার। এটা ঢাকার মধ্যে সম্ভবত, কিন্তু ঢাকার লেখা নেই। এরকম অনেক সময় দেখবেন যে আপনার কাস্টমাররা হচ্ছে যে ফুল ঠিকানাটা আপনাকে সুন্দরভাবে দিবে না, ওইটা সুন্দর করে বুঝে আপনাকে নিতে হবে যে ওনার ঠিকানাটা কোথায় হবে। এখানে অনেকগুলো অর্ডার হোল্ডে যাবে, অনেকগুলো অর্ডার ক্যান্সেল হবে। সো এই সব কিছুই আমরা হচ্ছে যে দেখতে পারবো কোথায়, আমাদের
স্টেট ফার্স্টে দেখতে পারবো, রাইট? স্টেট ফার্স্টে যদি আমি এখন যাই, এখানে গিয়ে আমি ইন রিভিউতে দেখলে পারবো এই যে 5টা অর্ডার যে আমরা আজকে কনফার্ম করে রেখেছি, এই হচ্ছে 5টা অর্ডার। এখানে আমি যদি দেখি আমার এখানে 225 টাকা মাইনাস দেখাচ্ছে, কারণ আমি এটা অনেক দিন যাবত ইউজ করি, না, রাইট? সো আমি যদি এইখান থেকে পার্সেল সামারিতে যাই, সামারিতে যাওয়ার পরে এটা হচ্ছে অক্টোবর মাসে কি আমরা কোনো পার্সেল ডেলিভারি করেছিলাম? আই ডোন্ট নো, লেটস সি। অক্টোবর যদি দেই, আমরা 6টা পার্সেল পাঠিয়েছিলাম এবং 6টা পার্সেলের মধ্যে 6টাই ডেলিভারি হয়েছে, খুবই ভালো যেটা। সো 6টা পার্সেলের জন্য এমন, এটা হচ্ছে যে আমরা এখান থেকে তাহলে এটা অক্টোবরের 20 তারিখ, আমরা হয়তোবা 23-24 তারিখের মধ্যে পার্সেল সবগুলো হয়তোবা ডেলিভারি হয়ে যাবে, বা কিছু মানে যে অবস্থায় থাকুক এখানে আমরা ডিটেলটা দেখতে পারবো। সো এইখানে হচ্ছে অর্ডারগুলো এসেছে, এই অর্ডারগুলো এই যে যেমন নাজমুল, এখান থেকে আমরা পাঠিয়েছি, পাঠানোর পরে নাজমুল সাহেব কোথায় এসেছে, এই যে নাজমুল সাহেব এসেছে 575 টাকা ওনার ডেলিভারি চার্জ সহ। এখানে আরেকটা ইন্টারেস্টিং দেখেন, নূর আলম সাহেব নামের একজন অর্ডার করেছে, উনি হচ্ছে ডাবল পার্সেল অর্ডার করেছে। আমরা যদি কমপ্লিটে যাই, এখানে গেলে দেখতে পারবো যে নূর আলম সাহেবের একটা অর্ডার আছে। এই নূর আলম সাহেবের অর্ডারটা আমি যদি এটাও দেখি, ওনার ঠিকানাটা নীলফামারী, এটা নূর আলম সাহেবের, এটা হচ্ছে নীলফামারী, রাইট? একদম পারফেক্ট অর্ডার। উনি হচ্ছে, ওনাকে আমরা 1000 টাকায় এটা দিয়ে দিয়েছি, কারণ ওনার হচ্ছে ডাবল চুলা, ডাবল লাগবে। এরকম এখানে অসংখ্য মানুষজন যারা অর্ডার করেছে, অসংখ্য মানুষজন দেখা যাবে যে তারা বলবে যে ডাবল পার্সেল অর্ডার করবে। ডাবল চুলাই আসলে বেশিরভাগ মানুষ ইউজ করে, এর জন্য তারা ডাবল পার্সেল অর্ডার করবে। সো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এই জন্যই সবসময় আমি বিসমিল্লাহ বলে এড রান করি। এইখানে দেখেছেন আজকে চমৎকার একটা রেজাল্ট চলে এসেছে। এটা আমি অফ করে দিয়েছি, এটা আমি কিন্তু আরও সেলটা অনেক, এখন পর্যন্ত $56 73টা অর্ডার এসেছে। $100 আরও অনেক অর্ডার আসতো, কিন্তু আমি এটা অফ করে দিয়েছি। এর কারণটা হচ্ছে আমি নিয়ে এসেছিলাম ঢাকা থেকে 100 পার্সেল। 100 পার্সেল হচ্ছে যে আমি আপনাদেরকে জাস্ট সেল করে দেখাবো এটা ভেবেছিলাম। এর মধ্যে এর আগে আমরা হয়তোবা 8-9টা পার্সেলের মতন অলরেডি সেল করে দিয়েছি, একটা অ্যাড থেকে আমরা এটা সেল করেছিলাম। এবং তারপরে কি হয়েছে, আমাদের অফিসে একজন এমপ্লয়ি ওইটা নিয়ে গিয়েছিল তার বাসায়, ওর থেকে তো আমরা টাকা নিইনি, কিন্তু তাদের ওই জিনিসটা দেখে আশেপাশের কয়েকটা মানুষের পছন্দ হয়েছে, পরে ও অফিস থেকে নিয়ে এমনি অফলাইনেই হচ্ছে যে কয়েকটা প্রোডাক্ট সেল করে দিয়েছে। এই জন্য আমাদের কাছে যেহেতু প্রোডাক্ট নেই, এই জন্য আমি অ্যাডটা অফ করে দিয়েছি। সো আমাদের এখানে আজকে এখন পর্যন্ত 74টা অর্ডার এসেছে, এবং এদেরকে আমরা সবাই ফোন দিব। এখন ফোন দিয়ে তাদের সাথে কথাবার্তা বলে এই প্রোডাক্টটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। জেনে শুনে আমরা হচ্ছে এগুলো আস্তে আস্তে ধীরে পাঠিয়ে দিব, এবং কি এটাতে কেমন সেল ডেলিভার হয়, কতগুলো ক্যান্সেল হয়, সবগুলো রিপোর্ট ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে পারবেন। সো এই ভিডিওটা এখানে শেষ করছি, কিন্তু আপনাদের জন্য শেষ হবে না, আপনাদের জন্য এর পরের হিসাব সহ আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আমার জন্য এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, একদম সেট আপ ছাড়া জাস্ট এখানে বসেই আমি আপনাদেরকে দেখানোর জন্য এইটুকু ভিডিও করলাম। লেটস সি, এই যে এখানে রাঙামাটি বেদি, ওনাকে ফোন দিয়ে শুনতে হবে এটার থানাটা কোনটা, থানায় কি এটা, থানা এটা হলে তার কোন লোকেশন থেকে নিবে, এগুলো যদি সুন্দরভাবে আপনি না দেন, তাহলে দেখবেন যে অনেক পার্সেল ডেলিভারি ম্যান অনেক সময় দেখা যায় যে বলে যে না ভাই ওটা আমার লোকেশন না, মানে বিভিন্ন ঝামেলা হয়। ঠিকানা একদম পারফেক্টলি সে কোন জায়গা থেকে নিবে এটা আপনারা জেনে বুঝে দিবেন। সো এখন গুড বাই। 2000 years later. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আমরা আমাদের হচ্ছে যে লাস্ট আপডেট এই পর্যন্ত আপনাদেরকে দিয়েছিলাম যে অনেকগুলো অর্ডার এসেছে, খুবই ভালো একটা রেজাল্ট এসেছে, এবং ওই রেজাল্টের আপডেটগুলো আপনাদেরকে হচ্ছে আমি এখন দিব। সো আমি আমাদের একটা ব্রাউজারে চলে যাচ্ছি, আমাদের যেই ব্রাউজারে সব কিছু সেভ করা আছে ওই ব্রাউজারটাতে চলে গেলাম, এবং আমি হচ্ছে যে ওয়েবসাইটে চলে যাচ্ছি, পাশাপাশি আমি হচ্ছে স্টেট ফার্স্টে চলে গেলাম। সো আমি যদি এখন এইখান থেকে আমাদের ওয়েবসাইটের অবস্থাটা দেখি, এখানে আমরা অর্ডারে গেলে দেখতে পারবো আমাদের এইখান থেকে কতগুলো, এইখান থেকে হচ্ছে 62টা অর্ডার কমপ্লিট হয়েছিল, 5টা ক্যান্সেল হয়েছে, 5টা হোল্ডে ছিল, তারা আর ফোন ধরে নাই, তার মানে ওরাও ক্যান্সেল। ট্রাস্টেও চলে গেছে আরও 8টা, মানে ওদের নাম্বারের প্রবলেম ছিল, ওরা
ফেক অর্ডার ছিল ওগুলো। এরকম আপনার অনেক প্রবলেম দেখা দিবে যে আপনার হচ্ছে যে সেম নামের মধ্যে 4-5টা অর্ডার এসেছে। আপনি দেখবেন যে 5-6টা অর্ডার এরকম পেয়েছেন যেখানে তারা হচ্ছে যে নাম্বার ঠিকভাবে দেয় নাই। মানে নাম্বার দিয়েছে 10টা। সো আপনি তো তার সাথে যোগাযোগ করতে পারবেন না, রাইট? অনেকে হচ্ছে যে শয়তানি করে অর্ডার করে। অনেক ফ্রেন্ড সার্কেলের নামে অর্ডার করে দেয়। মানে বলে যে আচ্ছা নিবে না, এরকম অনেক ঝামেলা-টামেলা হয়। সো এখান থেকে আমরা ৬২টা অর্ডার কমপ্লিট করেছিলাম। এখানে আমরা হচ্ছে যে যদি সামারিটা দেখি, এখনো পর্যন্ত 18টা প্রসেসিংয়ে আছে। আমি আজকে নিজে পার্সোনালি কথা বলেছি অনেকগুলো ক্লায়েন্টের সাথে। অনেকে 2 দিন পরে পার্সেল নিবে। দেশের অবস্থা তো এমন একটা বেশি ভালো না। অনেকের কাছে টাকা পয়সা নেই। সো আমি যদি এখান থেকে পার্সেল সামারির মধ্যে যাই, এখান থেকে ৭২টার মধ্যে ৪৭টা অলরেডি ডেলিভারি হয়ে গেছে। ৳২৫,৫৭০। আমি আপনাকে ডেটটাও এখান থেকে করে দিচ্ছি। অক্টোবরেই তো আমরা করেছি, রাইট? অক্টোবর থেকে আমরা অক্টোবরের ২৬ আজকে পর্যন্ত যদি লোড দেই, তাহলে এই যে ৪৬টা পার্সেল হচ্ছে যে হয়ে গেছে ডেলিভারি অলরেডি। এখনো 18টা প্রসেসিংয়ে আছে। একটা অ্যাপ্রুভেবল স্ট্যাটাসে আছে এই যে ৳৫৭৫। একটা পার্সেলই আজকে সারাদিনে ডেলিভারি হয়েছে। অ্যা ৬ পার্সেল মানে ৪টা পার্সেলের মতন ক্যানসেল হয়েছে। এভারেজ 10টা পার্সেলের মতন হয়তোবা ক্যানসেল হবে। এখান থেকে আমি হচ্ছে যে কয়েকটা হয়তোবা পেমেন্ট রিকোয়েস্টও দিয়েছিলাম। এখানে এই যে পেইড হয়ে আছে, এইটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম। হ্যাঁ, কয়েকটা আমি উইথড্র দিয়ে রেখেছি। আরও অনেকগুলো টাকা এখনো আরও 18টার মধ্যে অনেকগুলো টাকা আসবে। সো আমাদের এটা খুবই ভালো একটা একদিনের জন্য একটা বিজনেস। একদিনেই সবকিছু আমাদের হয়ে গেল। তো একদিনের জন্য এটা খুবই ভালো চমৎকার একটা জিনিস। আমরা যদি এখন হচ্ছে যে আমরা যদি এখন আমাদের ক্যাশ ফ্লোতে চলে যাই, আমরা যে ক্যাশ ফ্লোটা বানিয়েছিলাম, ওই ক্যাশ ফ্লোটাতে তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের কি অবস্থা বিজনেসের। সো আমি শিটসে চলে গেলাম। কিভাবে ক্যাশ ফ্লো তৈরি করতে হয় এভরিথিং উই আর নো দ্যাট। সো এখান থেকে এই যে গ্যাস কম্বো আমি অলরেডি করে রেখেছি এইটা। সো আমি হচ্ছে প্রোডাক্টের জন্য খরচ করেছিলাম ৳৫,২১২। এটার মধ্যে কি আছে ১২+৫২ মানে ৳১২ আমার ওই নেটটা নিয়েছিল এবং ৳৫২ হচ্ছে যে আমি ওই বার্নারটা নিয়েছিলাম। ইনটু দিয়ে 100 মানে 100 ইউনিট নিয়েছিলাম। সো আমার ৳৫,২১২ খরচ হয়েছিল প্রোডাক্টের জন্য। অফিস রেন্ট আমার লাগে নাই। তারপরে কি অফিস প্লাস অন্য কোনো খরচ হয় নাই, এমপ্লয়িদের কোনো খরচ হয় নাই। পার্সোনালি আমি কোনো ধরনের খরচ করিনি। মোবাইল লোড যদিও ৫০০ লাগেনি, তারপরও আমি লিখে রেখেছি ৳৫০০ মোবাইল লোড লেগেছে। রিটার্ন অ্যান্ড ড্যামেজের মধ্যে যদি দেখেন, আমি ১৫টা পার্সেল ধরে রেখেছি যে রিটার্ন হবে। এখন 18টা আছে, ওর মধ্যে থেকে ধরেন যে ৩টার ডেলিভারি হবে এরকম ধরে রেখেছি, কিন্তু অনেকগুলো পার্সেল সবগুলাই মোটামুটি হবে। তারপরও আমি বেশি করে ধরে রেখেছি যে 15টা পার্সেলই আমার ধরলাম যে রিটার্ন হলো। তো আমার ৳১,৬৫০ খরচ হবে। ওয়েবসাইটের জন্য আমার কোনো খরচ হয় নাই। কারণ আমার ওয়েবসাইট আগে থেকে ছিল। কিন্তু এখানে দেখেন ৳১৪০০ প্লাস ১২৩৩। আমি চেয়েছিলাম ১ মাসের ১ম এ একটা ১ মাসের হোস্টিং নিয়েছিলাম। তারপরে আমি ১ মাসে কোর্সটা শেষ করতে পারিনি। বিভিন্ন ঝামেলার কারণে আমি হচ্ছে যে চলে গিয়েছি। দেশের বাইরে গিয়েছিলাম একটু। এইজন্য হচ্ছে যে ২ বার আমার হোস্টিং নিতে হয়েছে। একবার ৳১২০০, একবার ৳১৪০০ য়। আমার মোট ৳২,৬৩৩ এখানে খরচ হয়েছে। সো আমার ৳৭,৩৬২ হচ্ছে এই পারপাসগুলোতে খরচ হয়েছে। এবং আমি যদি নিচে আসি তাহলে এখানে মান্থলি সেল দেখব। আমি ৭৪টা সেল করেছি, রাইট? ৭৪টা সেল করেছি। এইখানে আমি দিয়েছি আমাদের এভারেজ গ্রস প্রফিটটা মানে ৫৭৫ ইন্টু ৭৪ এই পার্সেলের দাম আসে মোট আপনার ৳৪২,৫৫০। এর মধ্যে থেকে মার্কেটিং কস্ট গিয়েছে আমার ৳১২৮ করে। আমার হচ্ছে যে বিন দেওয়া, আমার পার্সোনাল কার্ডের মধ্যে আমার টিন সার্টিফিকেট দেওয়া, এই জন্য আমার হচ্ছে যে ভ্যাট ট্যাক্স কিছু দিতে হয়নি। ৳১২৮ করে আমার ডলার পড়েছে। আমাদের মোট খরচ হয়েছে $৮৫। আমরা হচ্ছে যে দেখেছিলাম আমাদের $৫৭ হচ্ছে যে একদম ভালো সেল এসেছিল, আরও $১০ এবং আগের আরও $৪। সো আমাদের মোট $৮৫ খরচ হয়েছে। এর মধ্যে আমরা হচ্ছে যে ৭৪টা অর্ডার কনফার্ম করেছি। আমরা চাইলে আরও হিউজ স্কেলে করতে পারতাম। এটা আমরা সবাই দেখেছেন। কিন্তু আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করেছিলাম। এইজন্য মার্কেটিং কস্ট আমার পড়েছে ৳১০,৮০০। ৳১০,৮০০ আমার মার্কেটিং কস্ট এবং আমার এখানে
প্যাকেজিংয়ের জন্য ১,০০০ টাকা লিখেছে, মানে প্রত্যেকটা প্যাকেজিংয়ের জন্য আমার ১০ টাকা করে খরচ হয়েছে। সো আমি যদি এখন এই অ্যাভারেজ গ্রস প্রফিটটা থেকে আমরা কি করব, নেট প্রফিট বের করার জন্য অ্যাভারেজ গ্রস প্রফিট থেকে আমরা হচ্ছে মার্কেটিং কস্টটা বাদ দিয়েছি এবং প্যাকেজিংটা বাদ দিয়েছি, এবং এই নেট প্রফিট যেটা এসেছে ৩০,৬৭০ টাকা থেকেও আমরা আরও ৭,০০০ টাকা বাদ দিয়েছি, এবং লাস্টে গিয়ে আমাদের টিকেছে হচ্ছে কত টাকা, ২৩,৩০৮ টাকা। জাস্ট একদিনে আমি ২৩,৩০৮ টাকা প্রফিট করেছি। আপনি বুঝতে পারছেন বিষয়টা? এখানে তো আমার খরচ আরও কম হতো, আমার কতগুলো ডলার খরচ হয়েছে। আমি যদি এই যে দেখেন $85 বদলে যদি আমি এখানে শুধু ৫৭ দিই, $৫৭ দিই, সো $৫৭ দিলে এখানে দেখেন ২৬,০০০ টাকা, আরও কয়েক টাকা বেড়ে গেল, রাইট? ২৬,৮০০, প্রায় ২৭,০০০ টাকার মতন জাস্ট একদিনে। আপনার কোনো কিছু করতে হবে না, একদিনে কীভাবে ইজিলি আপনি এই টাকাটা আর্ন করে ফেলতে পারবেন, এটা আপনাকে আমি একদম প্র্যাকটিক্যালি সব কিছু দেখালাম, রাইট? সো এখানে চলেন আমরা একটা ক্যাশ ফ্লো তৈরি করি। এটা তো আমি জাস্ট একদিনের জন্য করেছিলাম। সেম প্রোডাক্টটা দিয়ে আমি চাইলে ১ মাসের মধ্যে এটাতে কি করতে পারি, ১ মাসের মধ্যে আমি মান্থলি সেল দিয়ে দিচ্ছি। ধরেন আমি মান্থলি সেল প্রতিদিন ধরেন আমি ৫০টা করেই সেল দিব, ৫০টার বেশি সেল দিব না, অল্প করেই আমি করব, একাই বিজনেস করব, কারোর আমার দরকার নাই। সো ৫০টা করে আমি যদি ৫০-এর সাথে আমি আজকেও ল্যাপটপে আছি, ইনটু কি খুঁজে পাবো, আমি গুণটা কোথায় খুঁজে পাই, ইকুয়ালটা কোথায় খুঁজে পাই, হ্যাঁ এই যে মাইনাস প্লাস ইকুয়াল, লেটস সি, আমি খুঁজে বের করছি ইনটুটা। শিট ব্রো, ইনটু, এই তো পেয়ে গেছি। এটা হচ্ছে 8-এর মধ্যে থাকে 15 ইনটু আমি যদি 30, মানে ১ মাসে আমি যদি সেল দেই কত টাকা, ১৫০০ পার্সেল সেল দেই, তাহলে দেখেন আমাদের এইখানে অ্যাভারেজ মার্কেটিং কস্ট তো দিতে হবে, মার্কেটিং কস্টটাও আমি দিয়ে নিচ্ছি। ১২৮ ইনটু ধরেন আপনি ১২৮ টাকা করে আপনি পাবেন না, আপনি যদি কার্ড না থাকে আপনার কাছে, আপনার যদি বিন করা না থাকে, টিন করা না থাকে, তাহলে আপনি হয়তোবা একটা এজেন্সির কাছ থেকে আপনি আমার কাছ থেকেও নিতে পারেন, নো প্রবলেম। আমি অ্যাড অ্যাকাউন্ট আপনাকে ধরেন দিলাম, ১৩২ টাকা করে আপনার পড়বে, ইনটু আপনার কত ডলার, আপনি ধরেন যে প্রতিদিন $৫০ করে যদি খরচ করেন তাহলে আপনার $১৫০০ খরচ হবে, রাইট? 1500 আপনার হচ্ছে যে খরচ হবে মার্কেটিংয়ের জন্য এত টাকা। ভিডিওর জন্য ধরেন যে আপনার, যদিও ভিডিও আপনি নিজেই করবেন, তারপর আমি ধরেন যে ২,০০০ টাকা আপনার ভিডিও পারপাসে দিলাম, ২,০০০ টাকা না আরও বেশি দিই, আমি ধরেন যে ৫,০০০, ১০,০০০, একক দশক শতক হাজার উজুত ১০,০০০ টাকা আপনাকে দিলাম হচ্ছে ভিডিওর জন্য। সো এখানে প্যাকেটিংয়ের জন্য তাহলে আপনার ১,০০০-এর বদলে ১০০-র বদলে ১৫০০ হবে, ১০০ পার্সেলের বদলে আমরা সেল করব ১৫০০। সো ১৫০০ দিয়ে ১-১০ টাকা করে প্যাকেটিং পড়বে, কিন্তু আপনি আসলে এত বেশি প্যাকেটিং যখন বানাবেন তখন আপনার আরও টাকা কম পড়বে। নেট প্রফিটে যদি আমি এখন যাই, নেট প্রফিটে এইখানে হচ্ছে যে আরেকটা জিনিস প্লাস করতে হবে, রাইট? এইখানে গিয়ে আমরা এখান থেকে ভিডিওটা ধরে নিই, কারণ আমার ভিডিও লাগে নাই, রাইট? আমি ভিডিওটা আপনাদের অ্যাড করে দিচ্ছি, ব্যাকস্পেস দিয়ে শিফট দিয়ে আমি এইটা অ্যাড করে দিলাম। সো অ্যাড করে দেওয়ার পরে আমার হচ্ছে যে ৬,২৬,২৯,৫০০ টাকা আপনি হচ্ছে যে ১ মাসে এরকম করতে পারবেন, এবং উপরের কিছু খরচ আছে, উপরের খরচগুলো আমরা এখনও করি নাই। সো আমার এত ইনটু ১২ যোগ ৫২ ইনটু ১৫০০, ১৫০০, ১৫০০ প্রোডাক্টের জন্য আপনার ৭৮,০০০ টাকার প্রোডাক্ট কিনতে হবে। আপনার যেহেতু আপনি মান্থলি ৫০ টাকা করে সেল করবেন, আপনার ধরলাম যে অফিস লাগবে, সো আপনার অফিসের জন্য আরও ধরলাম ৬,০০০ টাকা আপনার অফিসের ভাড়া,
এবং আপনার এমপ্লয়ি তো ১ মাসে আপনি কখনোই এমপ্লয়ি নিবেন না। এমপ্লয়ি আপনার দরকারও নাই। মাত্র ৫০টা সেল করার জন্য আমার এমপ্লয়ি প্রয়োজন হয় না। আপনার কেন হবে, রাইট? আপনার এমপ্লয়ি দরকার নাই। আপনার পার্সোনাল হয়তোবা খরচ হবে। আপনি যখন টাকা-পয়সা ইনকাম করবেন আপনার খরচের হাত বেড়ে যাবে। একক, দশক, শতক, হাজার, বুঝেছ? আপনি ৳১০,০০০ এমনি জাস্ট মজা করে খরচ করে ফেললেন, হ্যাঁ? মোবাইল লোড ৫০০ র জায়গায় আমি মোবাইল লোড দিয়ে দিচ্ছি একক, দশক, শতক, হাজার, ৳৫,০০০ এবং আপনার ওয়েবসাইট এবং হোস্টিং এর জন্য আমি ধরে রাখছি আপনি একটা ভালো মানের যদি ওয়েবসাইট আর হোস্টিং নিতে চান, তাহলে ধরেন যে আপনার ওয়েবসাইটের জন্য ১ম এ আপনার ইনভেস্টমেন্টটা একটু বেশি করবে। পরের মাসে কিন্তু আপনার ওয়েবসাইট হোস্টিং লাগবে না, রাইট? সো আমি ধরে রাখলাম যে আপনি ৳২৫,০০০ র মতন বাজেটের মধ্যে একটা ওয়েবসাইট এবং ধরেন যে ৳১০,০০০ র মধ্যে আপনি একটা হোস্টিং নিবেন। আপনি ৳১০,০০০ র মধ্যে একক, দশক, শতক, হাজার, ৳১০,০০০ র মধ্যে একটা হোস্টিং নিলেন। সো আপনার খরচ হবে ৳৩৫,০০০। এগুলো সব আপনি আমার কাছ থেকেও নিতে পারেন, অন্য কোনো এজেন্সির কাছ থেকে নিতে পারেন, আপনি নিজে তৈরি করতে পারেন। ওয়েবসাইট বানানো আপনি জানেন কিভাবে ওয়েবসাইট বানাতে হবে। আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করে আপনি যদি ১ মাস নিজে থেকেই ঘাটাঘাটি করেন, আপনি নিজেই ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু তারপরেও একটা ওয়েবসাইট অন্যজনের কাছ থেকে নেওয়া ভালো। আপনার অনেক ধরনের আননোন প্রবলেম আসবে। যেমন আমি যদি আপনাকে এখনই দেখাই আমাদের রানিং যেই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা ভেঙে গেছে এবং এইটা আমি ঠিক করতে পারছি না। ডেভেলপার দিয়ে ঠিক করাতে হবে। এটা আচ্ছা এটা ভেঙে গেছিল। হ্যাঁ, এই যে দেখেন কত বড় প্রোডাক্ট হয়ে আছে, রাইট? কত বড়, বড় হয়ে আছে। এই ক্যারোসেল থাকবে ১ লাইনে, এটা হচ্ছে যে ৪ টা হয়ে গেছে। যদিও আমার ওয়েবসাইট দরকার পড়ে নাই। আমি ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করেছি। এইজন্য হচ্ছে আমি ওটার ৪ দিয়ে ঠিকও করি নাই। সো আমরা হচ্ছে যে ৳৩৫,০০০ র মতন ধরলাম যে আমার হচ্ছে যে দরকার ওয়েবসাইট পারচেজের জন্য। সো আমি যদি দেখি এখন এখানে ১,০০,০০০ কত? আমার মোট হচ্ছে যে এখানে ৳১,৬৬২,০০০ খরচ হবে এবং ক্যাশ ফ্লোতে দেখেন আপনি ৳৫,০০,০০০ জাস্ট ১ মাসে আপনি প্রফিট করতে পারবেন। কিভাবে? আপনি হচ্ছে ৳৫,২৮,৮৩৮ ১ মাসে সেল করে আপনি সেল করে কেন আবার? সেল না। আপনি প্রফিট করবেন ডিরেক্ট একদম ক্যাশ ফ্লোতে প্রফিট করবেন। আপনি কিভাবে? ৳৫,২৮,৮৩৮ প্রফিট করবেন। কত টাকা সেল করে? আপনি হচ্ছে যে আপনি ৳৮,৬২,৫০০ সেল করে সেখান থেকে ৳৫,২৮,৩৩৮ কিভাবে প্রফিট করবেন? একদম মেইন টাকা আপনি পাবেন। এটা আমি আপনাকে দেখালাম একদম টোটালি ফ্রিতে। এটা ফ্রিতে একদম আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি নিজেও কয়দিন আগে আমাদের একটা এমপ্লয়ি খুব ভালো একটা প্রোডাক্ট, ওইটা হচ্ছে যে উনি পিক আপ করেছেন এবং এটা হচ্ছে যে তার নিজস্ব একটা বিজনেস রান করেছে। তারটা যদি দেখাই এটা ১ মাস হয়েছে খোলা হয়েছে। সো আমি পার্সেল সামারিতে যদি যাই, পার্সেল সামারিতে যাওয়ার পরে দেখেন, ধরেন যে ১ মাসের আগে তো এটার কোনো হিস্ট্রি নাই। ধরেন আমি যে এই যে জানুয়ারি থেকে দিলাম। জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই যে লোড দিয়েছি, দেখেন এইখানে যেই অ্যামাউন্টটাই দেখাচ্ছে, আমি যদি লাস্ট মান্থ থেকে দেখাই সেম দেখাবে। কারণ আমরা করাই হয়েছে ১ মাসও হয়নি এই মার্চেন্ট অ্যাকাউন্টটা। সো আমি যদি জাস্ট অক্টোবর সিলেক্ট করে দিই, অক্টোবর না সেপ্টেম্বর, তাহলেই আপনি দেখবেন সেপ্টেম্বরের ১ তারিখ থেকে অক্টোবরের এই তারিখ পর্যন্ত কোনো পার্সেল নেই। তাহলে আচ্ছা আই এম সরি, এই দেখেন এখানে ২০২৬ সাল হয়ে আছে। এটা তো ২০২৫ সাল হবে না? আচ্ছা, সো আমি যদি এখন একদম সামারিতে চলে যাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন ৯/২৬/২৫ থেকে ১০/২৬/২৫ মানে ১ মাসের মধ্যে উনি ১,১৪৯টা পার্সেল এখানে দিয়েছে। ৬৯৫টা অলরেডি হয়ে গেছে, ৩৮টা আজকে হয়েছে, ২১০টা পেন্ডিংয়ে আছে। ১৮% এর মতন ক্যানসেল হয়েছে, মানে প্রতি ১০০ পার্সেলের মধ্যে ১৮টা করে পার্সেল ক্যানসেল হয়েছে।
উনার দেখেছেন উনি হচ্ছে যে 8 লক্ষ টাকা সেল করেছে। উনি আমাদের সাথে কাজ করে, করার পাশাপাশি তার জাস্ট এই বিজনেসটা উনি রান করে ফেলেছে। উনার এখন হয়তোবা নিজস্ব একটা অফিস নিতে হবে। হ্যাঁ? এই যে একদম খুব ইজিলি ১ মাসের মধ্যে উনি করতে পারলে, আমি করতে পারলে আপনি কেন পারবেন না, তাই না? আপনিও অবশ্যই পাবেন। এই যে সিওডি প্রসেসিং ৩৮ টা অলরেডি ডেলিভারি হয়ে আছে, হ্যাঁ? সো ইটস সো ইজি। এটা আসলে ওরকম আহামরিভাবে দেখার কিছু নাই যে হবে কি হবে না, কিভাবে হবে। একদম আপনার সামনে প্র্যাকটিক্যালি আমি দেখালাম। আমি এটাও দেখিয়েছি আপনাকে যে একটা পিক্সেল সেটআপ করতে আসলে ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগতো। ৭-৮ ঘন্টার একটা পিক্সেল সেটআপ আমি কি আপনাকে ৭ মিনিটে দেখিয়েছি। আমি আপনাকে যা দেখিয়েছি আপনি পুরো প্লেলিস্টটা একবার ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত ২ বার দেখবেন এবং ৩য় বার আপনি কাজ শুরু করে দিবেন। ইনশাআল্লাহ আপনি নিজেই সবকিছু করে ফেলতে পারবেন। তাও আবার ১ দিনের মধ্যে করে ফেলতে পারবেন। এখানে এমন কোনো কাজ ছিল না যেটা করতে আপনার অনেক দিন সময় লাগবে বা অনেক ঘন্টা সময় লাগবে। সবকিছু জাস্ট আপনি কয়েকটা ক্লিকে করে দিতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য স্লো একটা বুঝিয়ে দেখিয়েছি। তারপরেও আপনি যদি টোটাল দেখেন যে ১ দিনের মধ্যেই সব করা যাবে। সব কোর্স মিলে ১ দিনের সময় ১২ ঘন্টার থেকে বেশি হবে না। এরকম সময়ের মধ্যেই থাকবে। সো একদম খুব বেশি চিন্তা ভাবনার দরকার নাই যে পারবো কি পারবো না, এরকম ডিমোটিভেট হওয়ার কোনো দরকারই নেই। আমরা শুধু ফেসবুকে অ্যাড দিয়েছি। আপনি ফেসবুকেই আসলে দিতে পারবেন অ্যাড। আপনার টিকটকের আমি ভেবেছিলাম যে কোর্সটা এখানেই শেষ করে দিব। হিসাব অনুযায়ী আসলে কোর্সটা এখানে শেষ। কারণ আমি তো আপনাদের সব একদম শিখিয়ে দিলাম, রাইট? কিন্তু আমি পরে ভাবলাম যে আপনাদের টিকটক অ্যাডসটাও শেখানো উচিত। ওইটা একদম খুবই চমৎকার কাজ করছে এখন। যেমন আমার নিজের ক্যাম্পেইনগুলো আমরা কি করেছি? ক্যাম্পেইন চালিয়েছি, ফল্ট করেছে। একদম আপনাদের সামনে ফল্ট করেছে। আমি কনটেন্ট চেঞ্জ করে দিয়েছি। কনটেন্ট চেঞ্জ করার পরে আবার ভালো রেজাল্ট করেছে। তাও ১ম দিন ভালো রেজাল্ট করেনি। ২ দিন খারাপ রেজাল্ট করেছে। কিন্তু আমি জানি যে Facebook এরকম করে, মাঝে মধ্যেই করে, হ্যাঁ? সো এটা নিয়ে ওরকম প্যারা খাওয়ার কিছু নেই। আমরা দেখলাম যে কিভাবে করতে হবে। ফেল করলেও কিভাবে আপনি শুরু করবেন। TikTok অ্যাকাউন্টের মজা হচ্ছে যে এখন যেমন আমরা জানি যে $১ আমাদের ফেসবুকের কাজ হচ্ছে ১,০০০ মানুষের সামনে পৌঁছানো। ১,০০০ ইমপ্রেশন দেওয়া। কিন্তু এখন ওইটা ফেসবুকে হচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে ৯০০, ৮০০ এরকম হয়ে আসছে। মানে কমিয়ে নিয়ে আসছে। আমেরিকাতেও একটা সময় এরকম ছিল। এখন হয়তোবা ৫-৭ জনকে মাত্র দেখানোর জন্য $১ চার্জ করে। ওইখানে তো ৳১। সো আমেরিকার আর আমাদের ব্যাপারটা যদিও ভিন্ন। আস্তে কমে এসছে। কিন্তু এখন টিকটকে $১ আপনি ১-১.৫ হাজারের থেকেও বেশি ইমপ্রেশন পাচ্ছেন। বেশি মানুষের কাছে যেতে পাচ্ছেন। কারণ টিকটক একটা নতুন। বাংলাদেশে তো এটা নাই। এটা হচ্ছে যে VPN কানেক্ট করে কিভাবে করতে হবে আমি সবকিছু আপনাদেরকে দেখাবো। হিসাব অনুযায়ী ধরে রাখেন যে এখানেই কোর্সটা আসলে শেষ। আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি 0 থেকে দেখালাম যে কিভাবে আপনি একটা Facebook পেজ সেটআপ করবেন, কিভাবে আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পিক্সেল সেটআপ দিবেন, ওয়েবসাইট তৈরি করবেন, কনটেন্ট তৈরি করবেন অ্যান্ড এভরিথিং সবকিছু ল্যান্ডিং পেজ সহ একদম এভরি ডিটেইল আমি আপনাদেরকে দেখালাম। আপনারা অবশ্যই পারবেন। আমি আশা করি আপনারা সবাই খুবই ভালো উদ্যোক্তা হবেন। সো ফেসবুকের পাশাপাশি আমি টিকটক অ্যাডসটাও দেখাবো। গুগল অ্যাডসও যদি দেখাতে ইচ্ছা হয় আমি দেখিয়ে দিলাম। কিন্তু গুগল অ্যাডসে আপনি আসলে ভালো রেজাল্ট পাবেন না। ভালো রেজাল্ট পাবেনই না। আমরা দেখলাম যে ঘরের বাজার আমরা যখন মার্কেট রিসার্চ করছিলাম, ঘরের বাজারের মতন একটা যে জায়গা ওরা ফেসবুকে অ্যাড দিয়েছে ২৫০ থেকে ৩০০, সেইখানে ওরা হচ্ছে গুগল অ্যাড দিয়েছে মাত্র ৪টা। কেন? কারণ আপনি কখনোই দেখবেন না যে সানসিল্ক, কোকা-কোলা, ক্লিয়ারম্যান এই ধরনের জিনিস আপনি কখনো কি অর্ডার করেন অনলাইনে? অনলাইনে কিন্তু অর্ডার করেন না। ফেসবুকে দেখবেন এগুলো খুব কম আসে। কিন্তু ইউটিউবে কোনো ভিডিও দেখতে গেলেই দেখবেন যে বড় কোম্পানিরা জাস্ট আপনাকে উড়াধুরা অ্যাড দেখাচ্ছে। ওইখান থেকে আমরা পারচেসই করি না। তাদের লাভ কি আসলে, তাই না? এটা হচ্ছে মার্কেটিং। তারা জানে যে তারা যদি মার্কেটিং অফ করে দেয়, ১ বছরের মধ্যে আমরা ক্লিয়ারম্যান কি ভুলে যাব। আমাদের মনে থাকবে না পৃথিবীতে ক্লিয়ারম্যান নামে কিছু এক্সিস্ট করত, কোকা-কোলা নামে কিছু এক্সিস্ট করত অর সামথিং যেটাই আছে। এর জন্য ওরা জাস্ট আমাদেরকে দেখানোর জন্য আমাদেরকে অ্যাডটা দেখায়, পারচেজ করার জন্য না। ওইখানে এইভাবেই এই কাজগুলোই করা হয়, প্রমোশন করা হয়। ওইখানে আসলে ওইভাবে সেল হয় না। তারপরও আমি গুগল অ্যাডস দেখাবো নে। কিন্তু টিকটক অ্যাডটা খুবই ভালো কাজ করবে এবং আমি আপনাদেরকে টিকটক অ্যাডসটা একদম ক্লিয়ারলি সবকিছু দেখাবো। এখন পর্যন্ত আমরা একদম টোটালি বুঝতে পারলাম যে কিভাবে আপনি জাস্ট ১ মাসে ৳৫,০০,০০০ থেকে বেশি শুধু প্রফিট করতে পারবেন। রাইট?
ইটস নট সো হার্ড, ইটস সো ইজি অ্যাকচুয়ালি। এখন দেখা যাচ্ছে যে পৃথিবীর মধ্যে 10টা ইন্ডাস্ট্রি যারা বুম করছে, এর মধ্যে 5 নাম্বার ইন্ডাস্ট্রি হচ্ছে ই কমার্স। আপনি বুঝতে পারছেন, পৃথিবী একটা সময়, বাংলাদেশই একটা সময় এমন পর্যায়ে চলে যাবে যে আপনি জাস্ট সিম্পল কিছু প্রোডাক্ট ছাড়া অন্য জিনিসপত্র মানুষজন আসলে মার্কেটে গিয়ে ওইভাবে শপিং টপিং করবে না। দেখা যাবে যে অনলাইন থেকেই সবাই শপিং করছে, এরকম পর্যায়ে চলে যাবে। আপনি আমেরিকাতে যান, আমেরিকাতে মানুষজন ওরকমভাবে শপিং টপিং করে না, করে কিছু কিছু জিনিস করে, কিন্তু অনেক জিনিসই তারা আসলে যত যত আসলে জিনিস মানুষজন একজন মলে গিয়ে না কিনে, তার থেকে বেশি জিনিসপত্র মানুষ অনলাইন থেকে কেনাকাটা করে, রাইট? সো ই কমার্স একটা এমন প্ল্যাটফর্ম এবং এমন একটা ইন্ডাস্ট্রি যেটা এখন 5 নাম্বারে আছে, কয়েকদিন পর 2 নাম্বারেও চলে যেতে পারে। সো আমরা সবাই চেষ্টা করব খুবই সুন্দর করে বিজনেস করার জন্য, ট্রাস্ট রাখার জন্য, সৎ থাকার জন্য। ব্যবসা আসলে সৎ মানুষদের জন্য, সৎ না হলে আপনি বিজনেসে অনেক কিছু করলেও ওই যে সালমান এফ রহমানের মতন গিয়ে আবার কট খেয়ে যাবেন কোনো একটা সময়। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এরপরে টিকটক অ্যাডস নিয়ে দেখা হবে, কিন্তু তার আগে পর্যন্ত, তার আগেই হয়তোবা আমি ক্যাম্পেইন চালাবো, ক্যাম্পেইন চালিয়ে আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো, আপনাদের সামনে যাব আমি। দেখা হচ্ছে এই ক্লাসগুলোতেই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি রেকর্ডিং অফ করে দিয়েছিলাম, তারপরে আবার রেকর্ডিং অন করে এই কথাগুলো আপনাদেরকে বলছি এখন, যে আপনার হচ্ছে যে আমরা যে এত ভালো বিজনেস গ্রো করছি, হ্যাঁ, আমরা 5 লাখ টাকা প্রফিট করে ফেলেছি, আমরা 10-12 লাখ টাকা সেল দিয়ে ফেলেছি, এত সব কিছু যে আমরা এই যে করছি, ধরেন বাই এনি চান্স কালকে ফেসবুক অফ হয়ে গেল, টিকটক অফ হয়ে গেল, তাহলে আমরা কি করব? আমাদের তো তাহলে আর কোনো কিছুই করার নেই, রাইট? সো আমাদেরকে এর জন্যই বিজনেসটাকে শুধু বিজনেস রাখা যাবে না, বিজনেসটাকে একটা ব্র্যান্ডে কনভার্ট করতে হবে। এবং আমাদেরকে এই ই কমার্স বা সব বিজনেসের পাশাপাশি যে কোনো একটা জিনিসের উপরে নির্ভরশীল আসলে হওয়া যাবে না। যে কোনো একটা জিনিসের উপর নির্ভরশীল হলে ওই জিনিসটা যখন না থাকবে, তখন আপনি হেল্পলেস হয়ে যাবেন, আপনার সাহায্যহীন হয়ে যাবেন। এই জন্য আমাদের সবার অবশ্যই উচিত এই বিজনেসগুলো করে একটা সুন্দর টাকা পয়সা আর্ন করে আমাদের কিছু করা, যেটা ফিজিক্যালি আমাদের অনলাইনের বাইরে একটা জিনিস থাকবে, এবং অনলাইন কোনো সময় না থাকলেও যাতে আমরা ওইটা দিয়ে কাজ করতে পারি। অথবা আপনি অনলাইনেই যে এই বিজনেসগুলো করছেন, আমি আপনাদেরকে বলেছিলাম বিজনেস ফান্ডামেন্টাল ক্লাসে যে আমি এই যে গ্যাস সেফার নেট যে এই যে সেল করছি, এত ভালো সেল হচ্ছে, কালকে যদি আরএফএল থেকে এই জিনিসটা সেল করে, আরএফএল যদি নতুন করে একটা অ্যাড দেয়, আমার কাছ থেকে কিন্তু কেউ নিবে না, একদম একটা মানুষও নিবে না, সবাই আরএফএল থেকে নিবে। কারণ আরএফএল আমাদের জন্মের আগে থেকে হচ্ছে যে ওরা ব্র্যান্ড, ওরা কি, ওদের একটা স্টোরি আছে, ওদের স্টোরিটা হচ্ছে যে পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনিসপত্র আরএফএল এর হয়, আরএফএল এর একটা পাইপের মধ্যে একটা হাতি উঠে যেতে পারে, তাও ওই পাইপ হচ্ছে ভাঙবে না। এইভাবে তারা মার্কেটিং করেছে, রাইট? সো আমরা কোনোভাবে আরএফএল কে বিট করতে পারবো না। কিন্তু আপনি দেখেন এই প্রোডাক্টটা যদি আরএফএল এর বদলে অন্য কেউ একজন প্লাস্টিকের এইভাবে কাজ টাচ করে, এরকম কে আছে আমি ওইভাবে জানি না। আরএফএল ধরেন যে জেএসআরএম এরকম একটা ব্র্যান্ড, যেটা অলরেডি মার্কেটে ওরাও অনেক দিন যাবত কাজ করছে, ওরাও হচ্ছে যে কাজ করছে, এবং আরএফএল চলে এলো, এখন কিন্তু দুইজনাই সেল করবে, কিন্তু অডিয়েন্সটা ভাগ হয়ে যাবে, দুইজনের মধ্যে ভাগ হয়ে যাবে। হয়তো বা আরএফএল বেশি পাবে, ও কম পাবে, কিন্তু ওর একটা কাস্টম অডিয়েন্স থাকবে, কারণ ও ও অলরেডি বুঝিয়েছে যে ওদের পাইপ হচ্ছে, ওদের প্লাস্টিক হচ্ছে একদম মাটির অনেক নিচে পর্যন্ত যায়, মানে বিভিন্নভাবে আর কি, ওদেরও একটা স্টোরি আছে। সো আপনাকে একটা ব্র্যান্ড বিল্ড করতে হবে, আপনাকে একটা স্টোরি থাকতে হবে, আপনার ব্র্যান্ডের স্টোরি কি, স্টোরি টেলিং কি, ব্র্যান্ডিং কি, এই সব কিছু নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটা কোর্সই দিব, হাউ টু বিল্ড এ ব্র্যান্ড। ওই কোর্সের মধ্যে আপনারা পাবেন, এবং আপনি আমার কোর্সেই যে সব কিছু পাবেন এমন না, আমার কোর্সের বাইরেও আপনি দেখবেন যে হাউ টু বিল্ড এ ব্র্যান্ড লিখলে আপনি লক্ষ লক্ষ ভিডিও পাবেন, ইংলিশ ভিডিও পাবেন, হিন্দি ভিডিও পাবেন, বাংলা ভিডিও পাবেন, সব ধরনের ভিডিওই পাবেন। আপনি ওই ভিডিওগুলো এখনও যদি রানিং দেখেন, এখন দেখার পরেও আপনি অনেক কিছু বুঝে ফেলতে পারবেন, বিজনেসটাকে
বিজনেস চালানোর পাশাপাশি আপনাকে ব্র্যান্ড বিল্ডও করতে হবে। কিছু সময় অযথা একটা সুন্দর করে অ্যাড বানাতে হবে যেটাতে আপনি কোনো পারচেজ পাবেন না, যেটাতে বলা হবে আপনার বিজনেসের, আপনার ব্র্যান্ডের স্টোরিটা, যে আমরা এইরকম কিভাবে স্টোরি টেলিং করতে হয়, এগুলো আপনি দেখলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। সো আমাদের মূল মেসেজটা হচ্ছে শুধু একটা জিনিসের উপর নির্ভর হয়ে থাকলেই হবে না, আমাদের একটা জিনিসের আরেকটা অল্টারনেটিভ রাখতে হবে, যাতে একটা হুট করে অফ হয়ে গেলে আমরা হচ্ছে যে নিরুপায় না হয়ে যাই। আপনি যদি ধরেন যে আমার যে ই কমার্স বিজনেসগুলো আছে বা আমার যে এজেন্সির সার্ভিসগুলো আছে অনলাইন বেসড সবকিছু, যদি আজকে সব অনলাইন নষ্ট হয়ে যায়, কালকে থেকে অফলাইনে আমি কি করব? আমার একটা স্টুডিও আছে, ওইখানে আমি অডিওর কাজ করি, আমি একজন মিউজিশিয়ানস পাশাপাশি ওইখানে আমরা মিউজিক্যালি কাজ করি, মিউজিক কম্পোজিশনের কাজ করি, অনেক ধরনের রেকর্ডিংয়ের কাজ থাকে। মার্কেটিং করেন আপনি, শোনেন না এই যে ওই হাসপাতাল, ওই স্কুল, এই ধরনের যে জিনিসপত্রের বিজ্ঞাপনের যে অডিওগুলো, ওই অডিওগুলো আমাদের স্টুডিওতে মেক হয়। আমার একটা স্কুলের মতন ছোটখাটো আছে, ওইটা এখনো স্কুল হয় নাই, কিন্তু এখন পর্যন্ত ওইটা কোচিং আছে, খুবই পরিচিত একটা কোচিং। ওইখানে আমরা হচ্ছে মিউজিক শেখাই, মাল্টিপল ইনস্ট্রুমেন্ট, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট, অনেক বাচ্চারা এসে শিখে যায়। মানে মান্থলি বেজে তাদের 2-3টা করে ক্লাস থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, অনেক সুন্দর একটা পরিপাটি কোচিং। ওইটা নিয়ে আমার খুবই বড় একটা প্ল্যান আছে, আমার জন্য সবাই দোয়া করবেন ওইটা যাতে আমি অনেক বড় করতে পারি। ওইটার পাশাপাশি আমাদের ভিডিও এডিটিং এর সার্ভিসিং আছে, ওটাও ধরেন যে অনলাইন বেসডই ধরলাম। সো আমি 2টা জিনিস পেলাম, আমার মিউজিকে আছে এবং অডিওতে আছে জিনিস, এবং আমার কিছু ট্রেডিশনাল সুন্দর বিজনেস আছে। সো আমার আর কি সেটআপ আছে, অনলাইনের বাইরেও সেটআপ আছে, অনলাইনেও সেটআপ আছে। আপনি শুধু যে বাইরে থাকবেন, শুধু বাইরে থাকলে আপনি আবার হেরে যাবেন, আপনার অনলাইনেও থাকতে হবে, 2টা ব্যালেন্স করে চলতে হবে, এবং 2টার মধ্যে থেকে আপনার একদম সিমিলার রাখতে হবে, কোনোটা কম বেশি না। মানে এক কথায় হচ্ছে আপনি শুধু অনলাইন বেসড একদম ভরসা রাখবেন না, অনলাইনের বাইরেও আপনার কিছু একটা থাকতে হবে, একটা ব্র্যান্ড বিল্ড করতে হবে, বা ব্র্যান্ড ট্যান্ড কোনো কিছুর দরকার নেই, আপনার একটা বিজনেস থাকতে হবে বা কোনো একটা কিছু থাকতে হবে বিজনেসের পাশাপাশি। যদি বিজনেস নষ্ট হয়ে যায় তাহলে আপনি যাতে ওটা দিয়ে আপনার লাইফ পরিচালনা করতে পারেন। সো দ্যাট ওয়াজ দ্য মেসেজ। আই হোপ ইউ লাইক দ্য কোর্সেস। যদিও কালকে বা পরশু আরেকটা ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান।